ইসরায়েলের হামলা শুধু বেআইনি নয়, এটা আঞ্চলিক শান্তির ওপর সরাসরি আঘাত। আর ভারতের নীরবতা? কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলছেন, এটা আমাদের কৌশলগত নৈতিকতার সাথে বিশ্বাসঘাতকতা। ইরান ইসরায়েল চলমান যুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানালেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সম্প্রতি দি হিন্দুতে প্রকাশিত এক উপসম্পাদকীয় কলামে তিনি ইসরায়েলের ইরানি ভূখণ্ডে সামরিক হামলাকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। সোনিয়া গান্ধীর মতে, এই সংকটময় সময়ে ভারতের সরকার নীরব থেকেছে, যা শুধু কূটনৈতিক দুর্বলতা নয়, বরং এটা ভারতের নৈতিক ও কৌশলগত ঐতিহ্য থেকে বিচ্যুতি। তিনি লিখেছেন, ইরানের ভেতরে যেভাবে বোমা হামলা ও শীর্ষ নেতাদের টার্গেট করা হয়েছে সেটা আন্তর্জাতিকভাবে নিন্দনীয়। এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বার্তা বহন করে। তিনি আরও যোগ করেন, গাজার বর্বরতা, অসামঞ্জস্যপূর্ণ সামরিক অভিযান এবং বেসামরিক জীবনকে উপেক্ষা করার ধারাবাহিকতায় এই হামলাও এক ধরনের আগ্রাসন। সোনিয়া গান্ধী ইতিহাস তুলে ধরে লেখেন, 1995 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রবিনের হত্যার পর সবচেয়ে আশাব্যঞ্জক শান্তি উদ্যোগগুলো মুখ থুবড়ে পড়ে, আর বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই ঘৃণার আগুনকে আরও উস্কে দিচ্ছেন। তিনি সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিমুখী অবস্থানেরও, যেখানে একদিকে ট্রাম্প বলেছিলেন তিনি অন্তহীন যুদ্ধের বিরোধী, অন্যদিকে তিনি আবার আরেকটি ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করছেন। তিনি উল্লেখ করেন, 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাকের গণবিধ্বংসী অস্ত্রের অজুহাতে যে যুদ্ধ চালায়, পরবর্তীতে জানা যায় তেমন অস্ত্র আদৌ ছিল না। সোনিয়া গান্ধী মনে করিয়ে দেন, ইরান ভারতের দীর্ঘদিনের বন্ধু। 1994 সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনে কাশ্মীর ইস্যুতে ভারতের পক্ষে ইরান সরাসরি পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, 1965 ও 1971 সালের যুদ্ধের সময় ইরানের অবস্থান হয়তো পাকিস্তান ঘেঁষা ছিল, কিন্তু আজকের ইসলামী প্রজাতন্ত্র ইরান ভারতের সাথে অনেক বেশি সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। উপসম্পাদকীয় শেষে সোনিয়া গান্ধী ভারত সরকারের প্রতি আহ্বান জানান, এই সংকটময় সময়ে ভারত যেন কূটনৈতিকভাবে কার্যকর ভূমিকা রাখে, দ্বন্দ্বরত পক্ষদের সংলাপে আনার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে এবং বিশ্বের কাছে ভারতের ঐতিহাসিক শান্তি প্রয়াসের বার্তা পৌঁছে দেয়। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।